তুমি করো, আমি ভাত দিয়ে একটু নাস্তা করতেছি, তার করতে থাকি, তুমি করো। जी 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 सर। করো, অসুবিধা নেই। हेलो सर। हेलो। করছো এটা? जी सर। আচ্ছা, আমি একটু খাইতেছি, তো তুমি এরপর একটাও করো, আমি একবারে দেখবো। হ্যাঁ, ठीक है सर। এটাও করো।
স্যার হয়েছে? অর্থ জি স্যার। আচ্ছা আগে তাহলে 5 নম্বরটা দেখি। আইডলনেস সাফারিংস। Idleness brings sufferings. An idle man and an active man cannot be equal. Do we know the story of an ant and a grasshopper? An ant was industrious. On the other hand, the grasshopper, who was a lazy person, the ant knew that the industrious shine. On the contrary, a lazy one suffers in life. আচ্ছা দেখো এখানে একটা ভুল হয়েছে তোমার। কোনটা? আমরা একটা নিয়ম বলছিলাম না যে একটা জিনিস যখন কোনো একটা জায়গায় অনির্দিষ্ট থাকে, একটা জিনিস যখন কোনো একটা জায়গায় অনির্দিষ্ট থাকে। স্যার অ্যানসার গুলো একটু দেখান নিচে, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো ঠিক মতো। যেমন এখানে এন্ড অনির্দিষ্ট, আবার যখন এদিকে আবার এন্টের দ্বিতীয়বার আসছে এখানে কিন্তু দি হবে। দ্য এন্ড। এখানে কিন্তু দি হবে। এটা তোমাকে আমি দেখাচ্ছি। এখানে এটা ছোট হাতের হবে কারণ বাক্যের মাঝখানে বসছে তো, এই যে এন এখানে ছোট হাতের হবে যে এটা। তাহলে আইডলনেস ব্রিংস সাফারিংস। না এটা তো প্রথমে আছে, সরি এটা তাহলে বড় হাতের হবে। An idle man and an active man cannot be equal. We know the
স্টোরিটা নির্দিষ্ট হয়ে গেছে, কারণ এখানে আমরা বুঝতে পারছি we know the story of an ant। প্রথমবার আসছে যেহেতু ant অনির্দিষ্ট an, এরপরে and a grasshopper, grasshopper প্রথমবার আসছে এখানে a দা, এখানে দা হয়ে যাবে কারণ দ্বিতীয়বার আসছে, এই যে দ্বিতীয়বার আসছে এই কারণে এখানে এটা নির্দিষ্ট হয়ে গেছে, এখানে দা হবে। the ant was industrious। তারপরে on the, জি নাম্বার দা, on the other hand the grasshopper was a lazy person, এখানে ক্রস হবে কারণ এখানে এখানে এ আগে বসে গেছে, কাজে এখানে আর দরকার নেই, ঠিক আছে, ক্রস। the ant knew that the industrious, এই যে অ্যাডজেক্টিভের আগে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে, এই যে দিটা বসছে না অ্যাডজেক্টিভের আগে দি, এই দি বসে আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে দি বসে একটা মানে শ্রেণীকে বোঝায়, একটা শ্রেণীকে বোঝাচ্ছে। অন দ্য কন্ট্রারি, বিপরীত ক্রমে, এটা উচ্চারণটা তোমার ভুল ছিল, উচ্চারণটা কি কন্ট্রারি, বিপরীত ক্রমে। আর তুমি আরেকটা উচ্চারণ ভুল করছিলা, এটা হলো এটা হবে ইন্ডাস্ট্রিয়াস। এটা বলো তো, এটা উচ্চারণ করো তো, এটা ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ, এটা উচ্চারণ করো তো, কন্ট্রারি। হ্যাঁ, কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি মানে বিপরীত ক্রমে। অন দ্য আদার হ্যান্ড অর্থ তোমার বিপরীত ক্রমে, হ্যাঁ, অন্য দিকে বা অন্য কথায় বা অপর পক্ষে। অন দ্য কন্ট্রারি মানে হলো বিপরীত ক্রমে। তারপরে a lazy one suffers in life, এখানে ওয়ান যেহেতু আছে এর আগে এখানে এ হবে, ঠিক আছে, ওকে। এরপরটা দেখো, এটা বলো, এটা 6 Each নাম্বারটা। and every student wants to make a good result in the examination, but it is not an easy task. A student has to do something which can lead him to the success. From very beginning, he must be very serious. He should read the text again and again. He must not make the notes from a common source. আচ্ছা, এখানে তুমি এটা আরেকবার বলো তো, আমি ভালো করে শুনতে পারিনি, ভালো করে বলো। Each and every student want to make a good results in the examination, but it is not very easy. It is not an easy task. A student has to do something which can lead him to the success. From a very beginning, he must be very serious. He should read the text again and again. He must not make the notes from a common source. আচ্ছা, এখানে কিছু ভুল আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখো, each and every student wants to make a good result, এটা ঠিক আছে, in the examination, এটাও ঠিক আছে, but it is not an easy task, এটাও ঠিক আছে। ওকে। ডি নাম্বারটা হলো এও ঠিক আছে। a student has to do something which can lead him to ই নাম্বার সাকসেস, এটা তুমি মনে হয় এ বলছিলা, এখানে কেন হবে না? হ্যাঁ, টু দা, দা বলছিলাম স্যার, দা। আচ্ছা, দা হবে না, এখানে দা হবে না কেন তুমি বলতে পারো? কারণটা কি? কেন? তুমি যে দা দিলা, কি চিন্তা করে দিলা? স্যার, দা লেখছি এই চিন্তা করে, which can lead him to the success. স্যার, কারণ কি? তুমি দা দিলে কোন কারণে? তুমি কি চিন্তা করছো? স্যার, আমি চিন্তা করছি যে, চিন্তা না করে দিয়ে দিছো নাকি? আচ্ছা, এটাই না, বলো, তোমার চিন্তাটা কি তুমি বলতে পারো, অসুবিধা নেই। আমি সেন্টেন্স মেকে দিয়ে দিছি। না, এভাবে দিলে হবে না, এটা চিন্তা করতে হবে। এখানে আমি বলেছিলাম
আচ্ছা সাকসেস এটা কোন ধরনের নাউন বলো তো? স্যার সাকসেস হলো কমন নাউন না স্যার? নাউন গুলো কি কি বলো তো? স্যার নাউন প্রোনাউন। আরে এটা তো পার্টস অফ স্পিচ বলতেছো, নাউনের ক্লাসিফিকেশন গুলো কি? স্যার লাইক বুঝলাম না। মানে নাউনের যে শ্রেণী বিভাগটা তোমার জানা আছে? সেনিম স্যার কি? নাউনের যে ক্লাসিফিকেশনটা তোমার জানা আছে তো, সেটা বলো। স্যার একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। না এক্সাম্পল তো আছে, আমি তো দিতে পারবো, কিন্তু তুমি ক্লাসিফিকেশন জানো কিনা সেটা হলো বড় কথা। আর তোমাকে এটা হ্যাঁ স্যার, নাউন নাউন অর্থে এক নাম বা কোনো বস্তুর নাম, আর প্রোনাউন হলো যা নন লিভিং থিংস। নাউন ঠিক আছে, নাউন তো কোনো কিছুর নাম, ওকে এটা তো ডেফিনিশন, কিন্তু নাউনের ভিতরে যে শ্রেণী বিভাগটা আছে, ক্লাসিফিকেশনটা তুমি কি জানো? লাইক কেমন স্যার? বুঝালে বুঝতে পারবো। লাইক কেমন এটা এটা আমি তো জানি, তুমি জানো কিনা সেটা হলো বড় কথা। না জানলে জানাই দিব, অসুবিধা নেই। নো স্যার। আচ্ছা সেটা বলো। আচ্ছা নাউনের ক্লাসিফিকেশনটা তুমি এখানে শিখতে হবে। আমি তোমাকে দেখাচ্ছি, আমি আরেকটা পেজ ওপেন করতেছি, এটাতে আমি তোমাকে দেখাচ্ছি। কারণ নাউনের ক্লাসিফিকেশনটা না জানলে তুমি এই ভালো করে শিখতে পারবে না। আচ্ছা আমি একটু পেজটা শেয়ার করতেছি। এই যে নাউনের ক্লাসিফিকেশনটা আমরা দেখি। নাউন সাধারণত দুই প্রকার, ঠিক আছে? দুই প্রকার। এক নাম্বার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? দুই নাম্বার হলো কালেকটিভ নাউন। না না না, দুই নাম্বার হলো কনক্রিট। কনক্রিট না। তুমি কি বলতে পারো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? বলতে পারো? স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো কিছুর নামকে বোঝায়। আচ্ছা সবই তো এখানে নাম, নাউন মানে তো নাম, তো নাউনের আন্ডারে যা আছে এগুলো তো সবই তো নাম, তাই না? অ্যাবস্ট্রাক্টটা কোন ধরনের নাম? নাম তো সবই নাম। ঘোড়াও একটা নাম, গরু একটা নাম, তারপরে রাইসও একটা নাম, তারপরে তোমার ঘৃণা, হিংসা, বিদ্বেষ, এগুলো তো নাম কোনো কিছুর, তাই না? কিন্তু নামে নামে তো পার্থক্য আছে। আর নাহলে তো আমরা ক্লাসিফিকেশন শিখবো কেন? আমরা ক্লাসিফিকেশনটা শিখে তো লাভ নাই যদি পার্থক্য না থাকে। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের বেলায় এটা কোন ধরনের নামকে বোঝাচ্ছে তুমি কি জানো? নো। ওকে আচ্ছা, তুমি কনক্রিট না, কনক্রিট জিনিসটা বুঝো, এটা কি কি স্যার বোঝাচ্ছে? কন্ট্রিক্ট মিনিংটাই তো বুঝলাম না, তাহলে কন্ট্রিক্ট তো স্কুলে কোনোদিন পড়লামই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জানো না। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা তো আমরা দেখতেছি, এটা আমি ব্যাখ্যা করব। আচ্ছা দুই নাম্বার হলো কনক্রিট। কনক্রিট এটা আবার ক্লাসিফিকেশন আছে। কনক্রিট নাউনটা দেখাচ্ছি। কনক্রিট নাউনটা তোমার আবার হলো চার প্রকার। হ্যাঁ কি কি আছে এখানে? প্রপার, প্রপার, তারপরে হলো কমন। প্রপার, কমন। তুমি খাতায় লিখে ফেলতে পারো, খাতায় লিখে ফেলো তুমি। প্রপার, কমন, কালেকটিভ। প্রপার ও নাম্বার 2 প্রপার, কমন, কালেকটিভ, আর হলো তোমার মেটেরিয়াল। মেটেরিয়াল তাহলে আমরা দেখতে পাচ্ছি কনক্রিট নাউনটা চার প্রকার। প্রপার, তারপরে হলো তোমার কমন, তারপরে হলো কালেকটিভ, তারপরে হলো মেটেরিয়াল। ঠিক আছে, এটা তুমি খাতায় লেখো। লিখেছো? লিখতেছি স্যার। আচ্ছা এবার আমরা ডেফিনিশনে যাব। যেমন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বুঝি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেসব নাউন তাদের কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই,
আমরা অনুভব করতে পারি, যেগুলা আমরা ফিজিক্যাল অস্তিত্ব নাই কিন্তু অনুভব করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দ্যাট উই ক্যান ফিল them but has no physical existence. Means বাংলাতে একটু বলবেন স্যার? That we can feel them but has no physical existence, অর্থাৎ যেসব নাউনের, অর্থাৎ এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো যেসব নাউনকে আমরা অনুভব করতে পারি কিন্তু তাদের কোনো দৈহিক কোনো অস্তিত্ব নাই। যেমন এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল যেমন আমরা যদি দেই, এক্সাম্পল কি হতে পারে? যেমন কাইন্ডনেস, তারপরে তোমার হেট্রেড, ঘৃণা, তারপরে কি হতে পারে? দয়া, মায়া, তারপরে তোমার এই যে কিছু কিছু আমাদের যে মানে অ্যাফেকশন, লাভ, ভালোবাসা, ঠিক আছে? তারপরে তোমার এই যে এরকম যেসব অনুভূতিগুলো আমরা মানে দেখাইতে পারি না কিন্তু আমরা অনুভব করতে পারি, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছো? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেসব মানে যেসব জিনিসের ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই কিন্তু এদেরকে আমরা অনুভব করতে পারি। হ্যাঁ, যেমন সৌন্দর্য দেখা যায়, সৌন্দর্য কিন্তু অনুভব করা যায়, ঠিক আছে? যেমন সৌন্দর্য, বিউটি, আমি যদি বলি যে বিউটি, BEAUTY, বিউটি জিনিসটা আমরা অনুভব করতে পারি কিন্তু এটা আসলে ফিজিক্যালি দেখা যায় না। যেমন আমি যদি বলি টেবিল, চেয়ার, বললে কি যেমন বলতেছি তেমন কিন্তু এটার একটা অস্তিত্ব আছে, তাই না? তুমি টেবিলটা ধরতে পারো, চেয়ারটা ধরতে পারো, তুমি কলম, কম্পিউটার, ল্যাপটপ ধরতে পারো, কিন্তু মোবাইল কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা ধরতে পারি না। আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা এদের কোনো দৈহিক কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কনক্রিট জিনিসটা হলো যেসব নাউনকে আমরা অনুভব করতে পারি এবং এগুলোকে আমরা ধরতেও পারি। হ্যাঁ, দ্যাট feel them and has physical existence, এটার উল্টা কথাটাই হলো কনক্রিট। এখানে শুধু নোটা বাদ দিয়ে দিলে হবে, এই নোটা বাদ দিয়ে দিলে আমরা এখানে পেয়ে যাব কনক্রিট নাউন। বুঝতে পেরেছ? নোটা বাদ দিয়ে দিলে কোথায় গেল ক্যান্সার। আচ্ছা, এই কনক্রিট নাউনটা মানে হলো যে দ্যাট উই ক্যান ফিল them and has physical existence, যেসব নাউনকে আমরা অনুভব করতে পারি এবং এট দ্য সেম টাইম তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, দৈহিক তাদের অস্তিত্ব রয়েছে। তো দৈহিক অস্তিত্ব আছে এরকম তো অনেক কিছু আছে, তাই না? টেবিল, চেয়ার, খাতা, কলম, বই, যে কোনো বিষয়, রাইস, আমরা যা দেখতে পাই এগুলো সবই কনক্রিট নাউনের ভিতরে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো কনক্রিট নাউনের ভিতরে এখানে কি কি আছে? চারটা ক্লাসিফিকেশন আছে। একটা হলো প্রপার নাউন, একটা হলো কমন, আর একটা হলো কালেকটিভ, একটা হলো ম্যাটেরিয়াল। এখন আমরা অর্থাৎ বোঝা গেল যে এখানে যে চারটা নাউন আছে এই সবগুলোর ফিজিক্যাল অস্তিত্ব আছে এবং এদেরকে আমরা অনুভব করতে পারি এট দ্য সেম টাইম। ওকে, এবার আসো প্রপার নাউনটা কি। প্রপার নাউনটা আমরা একটা আলোচনা করি। প্রপার নাউনটা হলো তোমার কি বোঝাচ্ছে? প্রপার নাউন হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। খাতায় লিখে ফেলো, নেম অফ definite things, ব্যক্তি, পার্সন, ব্যক্তি, বস্তু, স্থান, প্লেস, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। ডেফিনিট থিংস, পার্সন অ্যান্ড প্লেস। ডেফিনিট থিংস, নির্দিষ্ট বস্তু, ব্যক্তি এবং নির্দিষ্ট স্থানের নামকে আমরা বলছি প্রপার নাউন, ঠিক আছে?
তো এখন তুমি তো বুঝতে পারছো নির্দিষ্ট স্থান বলতে কি, এক্সাম্পল আর দেওয়া লাগবে না, তুমি বুঝতে পারছো নির্দিষ্ট স্থান বলতে বোঝাচ্ছে যে কোনো জায়গার নাম, একটা নির্দিষ্ট জায়গার নাম। তারপরে আমরা পার্সন, তোমার নাম যেমন আয়ান, তুমি একটা নির্দিষ্ট পার্সন, তুমি তোমার আয়ান নামটা হলো প্রপার নাউন। তারপরে যে শেখের টেক, হ্যাঁ, এটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট জায়গা, বা হাউজিং লিমিটেড, হাউজিং সোসাইটি, নির্দিষ্ট জায়গার নাম। তো নির্দিষ্ট একটা বস্তুর নাম, হ্যাঁ, নির্দিষ্ট বস্তুর নাম তুমি বুঝাইতে পারো যে কোনো একটা বস্তু, পেন, ঠিক আছে, কলম, ঠিক আছে। তারপরে তোমার যে কোনো বস্তু যেটা নির্দিষ্ট নাম তুমি যেটাকে বলো সেটাকেও প্রপার নাউন হিসেবে আমরা বলেন। এটা গেল প্রপার নাউন গেল। এরপরে আসো কমন নাউন। কমন নাউনটা তুমি খাতায় লিখে ফেলো, হ্যাঁ, খাতায় লিখলে তোমার মন থাকবে। কমন নাউন হলো কোনো নির্দিষ্ট কোনো কিছুর, কোনো বস্তুর সাধারণ নাম, জেনারেল নেম অফ এনিথিং, জেনারেল নেম, কোনো কিছুর সাধারণ নাম, জেনারেল নেম অফ এনিথিং, কোনো কিছুর সাধারণ নাম। যেমন তোমার নাম হলো কি আয়ান, তো আয়ান এটা কি, আয়ান এটা কোন নাউন, আয়ান এটা কোন নাউন বলো তো? আয়ান, আয়ান হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, ওকে। তো আয়ানের সাধারণ নাম কি হতে পারে? আয়ানের সাধারণ নাম মানে যে একটা প্রপার নাউন, এটা একটা মানে এটার কমন নাউন কি হতে পারে? যেমন আয়ানের সাধারণ নাম হলো, ধরো আয়ান ইসলাম, ইসলাম তো অনেক ইউনিভার্সিটি আছে। এটা তো ইসলামও তোমার একটা নাম, তোমার প্রপার নাম। তো আয়ান এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, কিন্তু তার একটা সাধারণ নাম কি হতে পারে? যেমন সে একটা স্টুডেন্ট, বয় সাধারণ নাম সে একটা স্টুডেন্ট। আয়ানের আর সাধারণ নাম সে একজন সিটিজেন, সে একজন নাগরিক, তাই না? আয়ানের সাধারণ নাম কি হতে পারে? সে কারো সন্তান, সান। আচ্ছা, আয়ানের আর কি হতে পারে সাধারণ নাম? সে একজন প্লেয়ার, একজন খেলোয়াড়। আয়ানের আর কি হতে পারে নাম বলো? আয়ান বয়, বয় হতে পারে, বয়, সে একজন বালক, ঠিক আছে। আয়ানের আর কি হতে পারে? সে একজন মেল, পুরুষ, ঠিক আছে। এই যে এইভাবে একটা মানুষের অনেক সাধারণ নাম হতে পারে, ঠিক আছে। তো আয়ান যে নামটা, সেটা একদম নির্দিষ্ট নাম একটা ব্যক্তির, সেটা প্রপার নাউন। কিন্তু একটা ব্যক্তির অনেক সাধারণ নাম থাকতে পারে, যেখানে সে যাবে এই এবং এই সাধারণ নামে সবাইকেই ডাকা যাবে, এই রিলেটেড, এই গোত্রের, এই শ্রেণীর সবাইকেই তুমি এই নামে ডাকতে পারো। আর প্রত্যেকটা ব্যক্তি যখন আলাদা ব্যক্তিগত নাম হবে, সেটা হয়ে যাবে প্রপার নাউন, ঠিক আছে। তাহলে কমন নাউন মানে হলো যে কোনো কিছুর সাধারণ নামকে, জেনারেল নেম অফ এনিথিং। এবং এই কমন নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। কমন নাউন সিঙ্গুলার তোমার প্লুরালও হতে পারে। এবার আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হলো তোমার কোনো কিছুর সংঘবদ্ধ সমষ্টি, হ্যাঁ, কোনো কিছু সংঘবদ্ধ সমষ্টি। যেমন অনেক কিছু মিলে, অনেকটা কয়েকটা মিলে একটা ইউনিট হয়, ঠিক আছে। মিলে একটা ইউনিট হয়, যেমন যেমন গ্রুপ অফ বয়েস, এনিথিং, গ্রুপ অফ এনিথিং মানে যেটা তোমার গোষ্ঠী বোঝায়, একটা কালেকশন, একটা মনে করো যে একটা কোনো কিছু গ্রুপ বোঝায়। যেমন আমি দিলাম একটা এক্সাম্পল দিলাম, মনে করো যেমন টিম, একটা দল, যেমন ক্রিকেট টিম, ফুটবল টিম, এটা একজন দিয়ে হবে? একজন দিয়ে একটা টিম না স্যার, দুই দল লাগবে। একটা ক্রিকেট টিম মানে 11 জন প্লেয়ার মিনিমাম লাগবে। একটা ফুটবল মানে 11 জন, দুইটা টিম হইলে 22 জন লাগবে, আর একটা টিম হইলে অন্তত 11 জন লাগবে। তাহলে যে সব জিনিস অনেকজন মিলে, অনেকগুলো মিলে একটা হয়, সেটাকে আমরা বলি কালেক্টিভ। এটাকে বাংলায় বলা হয় সমষ্টিগত, হ্যাঁ, বিশেষ্য। যেমন আমরা আর্মি, আর্মি আর্মি সেনাবাহিনী, সেনাবাহিনী একজন দিয়ে হবে?
অনেক লোক লাগবে। পুলিশ, পুলিশ সদস্য, একদম মানে পুলিশ বাহিনী, হ্যাঁ, একজন দিয়ে হবে না, অনেক লোক লাগবে। আবার তোমার যেমন ক্লাস, যেমন তুমি 6 এ পড়ো, তো 6 এর ক্লাসে একজন ছাত্র দিয়ে হবে, অনেক ছাত্র লাগবে। তারপরে এক ঝাঁক পাখি, হ্যাঁ, যেমন a flock of bird, এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি মানে একজন দিয়ে হবে না, অনেকগুলো পাখি যদি একসাথে উড়ে সেটাকে আমরা এক হিসেবে বিবেচনা করব, যে এক ঝাঁক পাখি মানে এখানে একটা হতে হলে, এক হতে হলে অনেকের সমন্বয়ে এখানে এক হওয়া লাগবে, সেটাই হলো কালেকটিভ নাউন। কোনো কিছু কালেকটিভ, কালেকশন, একসাথে, সমষ্টি। আচ্ছা, এবার আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হলো, এই যে দেখো এখানে ম্যাটেরিয়াল নাউনটা হলো তোমার কোনো কিছুর, যেসব জিনিসকে, যেসব বস্তুকে আমরা, ম্যাটেরিয়াল নাউন বস্তু, ঠিক আছে, যেসব বস্তুকে আমরা গণনা করতে পারি না কিন্তু ওজন করতে পারি, হ্যাঁ, থিংস দ্যাট we do not count but weigh, ওজন করা, এটাকে বলা হয় ওয়েই। যেসব বস্তুকে আমরা কি করি না, আমরা কাউন্ট করি না কিন্তু আমরা ওজন করি, এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো এক্সাম্পল হিসেবে যদি তুমি চিন্তা করো তাহলে কি হতে পারে, যেমন ধরো এখানে, যেমন ধরো অয়েল, তেল, অয়েল, ওয়াটার, মিল্ক, রাইস, এই যে এই বিষয়গুলা, তেল, পানি, মিল্ক, এগুলোকে আমরা গণনা করে মানে আমরা মানে ক্রয় করি। আমরা তো তেল গণনা করি না, রাইসও করি না, ওয়াটারও করি না, অয়েলও করি না। তাহলে যেসব বিষয়গুলো, যেসব বস্তু আমরা ওজন করে কিনি বা ওজন করে, এগুলো সাধারণত মানে এক্সচেঞ্জ হয়, একজনের হাতে একজনের থেকে আরেকজনের কাছে যায়, সেই বিষয়গুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। যেমন গোল্ড, এগুলোকে আমরা কি বলবো, এই যে এগুলো হলো তোমার ম্যাটেরিয়াল নাউন, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। থিংস দ্যাট উই ডু নট কাউন্ট বাট ওয়েই। আমরা একটু লাইনে থাকবো, আমি একটা কল আসছে, কে জানি। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম অলরেডি, তাহলে তুমি এখন বুঝতে পেরেছো আয়ান? তুমি কি ক্লিয়ার নাউন সম্বন্ধে? জি স্যার। এই যে এখানে এই যে জিনিসগুলো বলা আছে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা আমাদের আগের জায়গায় যাই। তোমার ওই যে ওই যে সিলেবাসে আমি দেখি একটু, তোমার সিলেবাসে কি কি আছে এখানে। আচ্ছা, তুমি একটা কাজ করো, ওই ইয়াতে, এই যে তুমি যে আমাকে পাঠাইছো এগুলা, এখানে তোমার গ্রামারে আছে কাইন্ডস অফ সেন্টেন্স, কাইন্ডস অফ নাউন, নাউনের কাইন্ডস আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। তারপর কাইন্ডস অফ সেন্টেন্স তুমি জানো, কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ তোমার জানা আছে? হ্যাঁ, মানে তোমার সিলেবাসে কিন্তু বুঝলাম না, কিন্তু আছে, তোমার জানা আছে? হ্যাঁ, কাইন্ড অফ নাউনটা আছে। আমি বলতেছি কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের, হ্যাঁ আছে স্যার, আছে। তুমি বলো তো স্যারের পরীক্ষা না হয়ে গেছে। কাইন্ডস অফ সেন্টেন্স তুমি বলো আমাকে, এটা কি কি আছে? স্যার এদিকে 4টা সেন্টেন্স আছে। বলো কি বলো। অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, আরেকটি লগা, আরেকটা একটু ভালো করে বলো, ক্লিয়ারলি বলো। আমি স্যার কিন্তু অ্যাডজেক্টিভ, আর ইন্টারোগেটিভ, সেন্টেন্সের প্রকারভেদ তুমি ভালো করে বলো, তুমি কি বলছো? স্যার সেন্টেন্স
জিনিসটা করলাম না। সেন্টেন্সের প্রকারভেদ কি কি তুমি কি বলতেছো? অ্যাডজেক্টিভ বলো কেন? তুমি তো অ্যাডজেক্টিভ বলতে স্যার পারো। অ্যাডজেক্টিভ, হ্যাঁ আরে কাইন্ডস অফ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ তুমি মানে বলছো কেন? আমি তো বুঝলাম না কিছু। কাইন্ডস অফ স্যার ও সরি স্যার, ইন্টারোগেটিভ। তারপরে স্যার স্যার ইন্টারোগেটিভ, আমি কোনো বুঝি না। এক্সক্লেমেটরি, হ্যাঁ, তারপরে বলো। বুঝছে হুম স্যার? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, আর হলো গা, হুম আর তো নাই, এই কটাই। আচ্ছা, তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখো, দেখতে পাচ্ছ? স্যার আমার 8টার সময় কিন্তু আরেকটা ক্লাস আছে স্যার। কটায় কটায়? 8টা? 8টা। আচ্ছা, 8টার সময়, 8টা তো এখনো বাজে নাই, 8টা বাজুক বা 5 না মিনিট আগে। আমি বলে দেখলাম। আচ্ছা, তুমি আমাকে 5 মিনিট আগে বলবো, অসুবিধা নেই, আমি ছেড়ে দিব। দেখো, এই যে আচ্ছা, দেখো, কাইন্ডস অফ সেন্টেন্স, এই যে সেন্টেন্সেস ক্যান। অপটিমেটিভ, এটা কোনোদিনও পড়লাম না স্যার। অপটিমেটিভ এটা কোন সেন্টেন্স? আচ্ছা দেখো, কাইন্ডস অফ সেন্টেন্সে কি বলা আছে? সেন্টেন্সেস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 5 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু देयर মিনিং অর ফাংশন। অর্থ বা কাজের উপর ভিত্তি করে ইংরেজিতে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি আছে? এক নাম্বার হলো অ্যাসার্টিভ অ্যাসার্টিভ, সেন্টেন্স, 2 নাম্বার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, 3 নাম্বার ইম্পারেটিভ, ইম্পারেটিভ, 4 নাম্বার অপটেটিভ, অপটেটিভ, 5 নাম্বার 5 নাম্বার এক্সক্লেমেটরি। ওকে। আচ্ছা, হুম। সেন্টেন্সের ভিতরে কি কি আছে? An assertive sentence is An assertive sentence is a simple general statement or assertion, either affirmative or negative. স্যার আমি একটা কথা বলবো। বলো বলো। স্যার এই যে আমার না বইটা আলাদা আর এটা তো আলাদা, তো আমি অনেক কনফিউজ। এই কারণে আমি আপনার সাথে তাল মিলাতে পারতেছি না ঠিক মতো। বুঝতেছি না কি কথা বললা। স্যার আপনি যে, স্যার আপনি যেটা আপনি আমাকে পড়াইতেছেন হ্যাঁ, আর বইটার মধ্যে একদম আলাদা। এই কারণে স্যার আমি কোনটা চুজ করব? স্যার না না, একটু এটা বাসায় আসলে একটু বইগুলো দেখলে অনেক ভালো হইতো। গ্রামার তো একই। আচ্ছা, তুমি এক হুম। কাজ করো, তোমার বইয়ে এই যে কোনটা মিলে না সেটা একটু ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তো, আমি দেখি। স্যার আপনি তো এমনি বুঝবেন স্যার, হাই স্কুল ইংলিশ গ্রামার ক্লাস 6, এটা আপনি গুগলে সার্চ দিলে আসে বুকটা। ও, হাই স্কুল ইংলিশ গ্রামার, হ্যাঁ রেনেল আমি মার্টিন, তো ওটা দিয়ে পড়ি। হ্যাঁ রেনেল মার্টিন। হ্যাঁ হ্যাঁ স্যার, ও রেনান আচ্ছা মার্টিন। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি 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 বুঝছি। আচ্ছা, তাহলে তোমাকে ওই বই থেকে পড়াবো, হাই স্কুল ইংলিশ হ্যাঁ গ্রামার। স্যার, ওই বইটা আছে তো, ওই বইটা তো ভালো। আপনার কথা। হ্যাঁ ওই যে হাই স্কুল ইংলিশ গ্রামার বইটা ভালো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা দাঁড়া স্যার আমার কাছে। আচ্ছা, আমার কাছে আছে, এটা আমি হ্যালো, দেখাচ্ছি। আপনি কথা কেন জানি আটকে দিতেছে। হ্যাঁ কি এখন বোঝা বলেন? যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? এখন বুঝতে পারতেছো? জি স্যার। কথা বোঝা যাচ্ছে এখন? আচ্ছা আপনি আমার একটু বলেন তো। হ্যাঁ এখন বুঝতে পারতেছি। আচ্ছা, আমি বইটা তোমাকে আমি বের করে দিচ্ছি, বইটা বের করতেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু বইটা বের করছি। হুম। স্যার, হ্যাঁ স্যার অ্যাজ ইউ মাইন্ড, আপনি কি 9টার সময় ক্লাস নিতে পারবেন স্যার? হ্যাঁ, 9টা, 9টার সময় ক্লাস নিতে পারবেন স্যার? বুঝি না, আদানটা পড়ুক, আদানটা শেষ 9টা, করে 9, কথা বলি। আচ্ছা আচ্ছা।
স্যার স্যার রেসিডেন্সিয়াল কবে খুলবে স্যার বলা আছে? সব স্কুল কলেজ যখন খুলবে, সরকার যখন অনুমতি দিবে, সব জায়গায় যখন সরকার মার্চে কি খুলতে পারে স্যার? মার্চে খুলতে পারে। এখন তো বিভিন্ন জায়গায় আবার বাড়তেছে এটার আক্রমণ। ওই যেমন ইয়াতে পাকিস্তানে তো স্কুল আবার বন্ধ করে দিছে, ওরা খুলছিল তো পরে আবার ওরা বন্ধ করে দিছে আর কি। পাকিস্তানে খুলছিল। আচ্ছা, আমি তোমাকে বইটা ডাউনলোড করে আগামী ক্লাসে ওইখান থেকে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর তুমি একটা কাজ করো, ওই যে তোমার এখানে আমি বলি, তোমার এখানে সিলেবাসে ইয়া দেওয়া আছে, ওই যে কি বলে এগুলাকে, গ্রামার একই, তবে আমরা ওই র্যান এন্ড মার্টিনের বই থেকে পড়বো। ওকে, বুঝতে পারছি। তোমার ওই বই থেকে তোমার পরীক্ষা হবে, এক্সাম্পল গুলো, তবে গ্রামার কিন্তু একই, আমি যেগুলো পড়াচ্ছি ওই বই। ওই তো বুঝতে পারছি, কিন্তু স্যার তোদিকে আর এদিকেরটা সেম, ভাষাটা সেম, কিন্তু স্যার ওদিকের ওয়ার্ডগুলো আর এদিকের ওয়ার্ডগুলো মিলাইতে পারতেছি না। বুঝছি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে অসুবিধা নাই। আমি আজকে ডাউনলোড করে রাখবো বইটা, ইনশাআল্লাহ র্যান এন্ড মার্টিনের যে বইটা ডাউনলোড করে রাখবো, ওখান থেকে আমরা পড়াবো তোমাকে। হ্যাঁ, বুঝছি স্যার। ক্যান ইউ স্যার টুমরো ক্যান ইউ টেক মাই ক্লাস ইন 9 PM? সকালে? 9 সকাল? স্যার নো নো, রাত্রে? স্যার নাইট, ইয়েস। রাত্রে নাও যাবে, অসুবিধা নেই, অনলাইনে নিতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, স্যার এইটাই বেশ স্যার। আচ্ছা, ঠিক আছে, কার্যকর নিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এই যে তুমি নিউ অক্সফোর্ড মডার্ন ইংলিশ, এই বই থেকে তোমার স্টোরি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা স্টোরি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এই যে প্রথম যে স্টোরিটা আছে, ওল্ড থিরুমালা, এই স্টোরিটার ছবি তুলে, ভালো করে ছবি তুলে আমার ইয়াতে পাঠাই দেবে একটু। আপনি আমার সাথে নাম বললে চিনবেন বইটা স্যার। বইটা লাগে ডেভিড থর্সবার্গ, তার নিকোলাস থর্সবার্গ যে স্যার। ঠিক আছে, আমার কাছে তো বইটা নাই, তুমি ছবি তুলে আমার কাছে একটু, ঠিক আছে, আমি এই মুহূর্তে পাঠাতেছি। ইয়াতে ভালো করে ছবি তুলে সুন্দর করে যাতে বোঝা যায় স্টোরিগুলো সবগুলা, এবং পয়েমগুলো যদি পারো পাঠাই দাও। আর নিউ অক্সফোর্ড মডার্ন ইংলিশ ওয়ার্কবুক as done in the class, ও ক্লাসে তো তোমাদের মনে হচ্ছে এটা না ওয়ার্কবুক পড়াচ্ছে? হ্যাঁ আয়ান, শুনতে পাচ্ছ? হ্যালো, আয়ান, কথা শুনতে পাচ্ছ? আপনার কাছে গেছে কি ইয়াটা? ওই যে বইটা? হ্যাঁ না, আমি চেক করিনি এখনো, দাঁড়া আমি চেক করতেছি, 1 মিনিট। স্যার, সৃজনশীল মানে কি স্যার? ক্রিয়েটিভ মানে হলো তোমার এখানে এমসিকিউ থাকবে, তারপরে কোশ্চেন অ্যানসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্যার ক্লাস 6 থেকে সৃজনশীলটা কেন হয়? এখন তো সব জায়গাতেই সৃজনশীল, বাংলা, অঙ্ক, ইংরেজি, সব সাবজেক্ট। এটা তোমাকে মানে ভালো করে স্টুডেন্ট, মানে সৃজনশীল পদ্ধতি হলো ভালো আর কি, এখানে আরো কোয়ালিটি লেখাপড়া হয় ভালো। স্যার স্যার তো অনেক মিস্টেক হওয়ারও কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন একটা ফার্স্ট পেপারটা একটু দেখবো। ওই যে আমরা ফার্স্ট পেপার কতটুকু দেখেছিলাম, আজকে আবার দেখবো। এই যে তুমি পাঠাইছো না স্টোরিটা? আচ্ছা, আমি দেখি। না স্টোরি না, বুকটা আপনি না বললেন বাড়িতে।
বুকটা কি তোমার কাছে ইয়া আছে? ও বুকের ইয়াটা পাঠাইছো, টাইটেলটা? বুঝছো, বুকের ছবিটা পাঠাইছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বুকটা স্যার। বুঝছি। এই বই তো আমার কাছে নাই। তুমি এই বইয়ের যে স্টোরিগুলো আছে যেখানে, সেই স্টোরিগুলো আমাকে একটু ছবি তুললে ইয়াতে পাঠাই দাও। পাঠাচ্ছি স্যার। এখন না, তুমি ক্লাস শেষে পাঠাইতে পারো। ঠিক আছে, এখন যদি পারো তাও পাঠাইতে পারো, দরকার নাই। এখন পাঠালে ভালো হয় স্যার, পুরো এখন পাঠাও। তুমি তাহলে ইয়া করো, আমি তোমারে বলি, তুমি তাহলে এখান থেকে তোমার যে স্টোরি যে আছে, ওল্ড তিরুমালা, তারপর হাউস সুইট হোম, দ্য গার্ল অন দ্য ট্রেন, ক্লেভার, জাডোহি, জাডহোজি, এখান থেকে মনে কিছু কিছু বিষয় আছে, এগুলো আসবে আর কি। ওই যে পাঠাচ্ছো তো, ভালো করে ছবিটা তুলো। তুমি তো ছবি কোনা কানা আসে নাই অনেক ছবির। কোনা কানা মানে? মানে ছবি ছবি মানে একটা অংশ কেটে যাচ্ছে। এই যেমন দ্বিতীয় ছবিটা পাঠাইছো যেটা, এটা ভালো করে তোলা হবে না, এটা একটা সাইড নাই। হ্যাঁ হ্যাঁ, পাঠাও যাতে শব্দ আসে, ঠিক আছে? দ্বিতীয় ছবিটা আবার ইয়া করো, ডিলিট করে এখান থেকে আবার পাঠাও। ওয়েট। ছবিগুলো তুলো। স্যার এবার গেছে? তুলো। প্রচন্ড মশা। আমি পাঠাইছো? আয়ান, আসো তুমি? হ্যালো।
Hello, sir. Sir, my miss is calling me for her class. So, sir, you should leave me at 7:50. ওকে তাহলে ঠিক আছে তুমি ওকে তাহলে থাক আজকে আর দরকার নাই অলরেডি বেজে গেছে তুমি প্রস্তুতি নাও ঠিক আছে Sir, can you take my class tomorrow 9 p.m. ইনশাআল্লাহ Okay. if Allah allows Thanks. ওকে Okay. আল্লাহ হাফেজ Okay. রেখে দিলাম জি